আপনি কি দেখেননি আপনার পালনকর্তা হস্তি বাহিনীর সাথে কিরূপ ব্যবহার করেছেন? তিনি কি তাদের চক্রান্ত নস্যাৎ করে দেননি? তিনি তাদের উপর প্রেরণ করেছেন ঝাঁকে ঝাঁকে পাখি, যারা তাদের উপর পাথরের কঙ্কর নিক্ষেপ করেছিল। অতঃপর তিনি তাদেরকে ভক্ষিত তৃণ সদৃশ্য করে দেন। পুরো ঘটনার সূত্রপাত ইয়েমেনের গভর্নর আব্রাহা থেকে। আব্রাহা ছিল আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাশীর প্রেরিত ইয়েমেনের গভর্নর। তবে তিনি সেই নাজ্জাশী না যার কাছে সাহাবায়ে কেরাম শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছিলেন, বরং তার বাবা। মূলত নাজ্জাশী ছিল বাদশাহদের উপাধি। আবিসিনিয়াতে তৎকালীন সময়ে রাজা বাদশাহদেরকে নাজ্জাশী বলেই সম্বোধন করা হতো। নাজ্জাশী যখন ইয়েমেনের কিছু এলাকা জয় করে, তখন ইয়েমেনে তার শাসন প্রতিষ্ঠার জন্য আব্রাহাকে তার গভর্নর করে পাঠায়। আব্রাহা ইয়েমেনের গভর্নর হওয়ার পর অবগত হয় যে সবাই প্রতি বছর এই সময়ে উত্তরে যায়। যখন সে জানতে চাইল সবাই কোথায় যায় এই সময়ে, তখন তাকে জানানো হলো সবাই প্রতি বছর এই সময়ে উত্তরে মক্কা নগরীতে হজ পালন করতে যায়। তখন সে জানতে চাইল কি আছে সেখানে। তখন তাকে জানানো হয় যে সেখানে আল্লাহর ঘর আছে। আব্রাহা বলল, আমি এখানেই একটি নতুন ও বড় গির্জা বানাবো, যেটা কাবা থেকেও অনেক বেশি বড় হবে, আর এখন থেকে সবাই এখানেই আসবে। কথা মতো সে একটি বিশাল গির্জা তৈরি করলো, কারণ তারা খ্রিস্টান ধর্মাবলম্বী ছিলেন। গির্জাটি তৎকালীন সময়ে আরব উপদ্বীপের মধ্যে সবচেয়ে বড় গির্জা ও দালান ছিল। তখন সে ঘোষণা করল, এখন থেকে সকল ইয়েমেনবাসীকে এখানে আসতে হবে, কেউ আর মক্কা নগরীতে যেতে পারবে না। কিন্তু তার ঘোষণার পরও যখন ইয়েমেন থেকে কিছু লোক পরের বছর হজে যায়, সে উত্তেজিত হয়ে ঘোষণা করে, আমি এই কাবা ঘরকেই ধ্বংস করে দিব। আমাদের কাছে যে হাতিটি আছে আমরা তাকে ব্যবহার করব আমাদের বাহিনীর সাথে। আর যেহেতু তারা আবিসিনিয়া থেকে, তাই তাদের কাছে একটি হাতি ছিল এবং হাতিটি আফ্রিকা থেকে নিয়ে আসা হয়েছিল। তা না হলে আরব উপদ্বীপে কখনো প্রাকৃতিক জন্তু হিসেবে হাতি পাওয়া যায় না, এবং অবশ্যই তারা হাতিকে প্রশিক্ষণ দিতে জানত যাতে করে যুদ্ধে ব্যবহার করা যায়। অতঃপর সে তার সৈন্যবাহিনীকে প্রস্তুত করে এবং কাবার উদ্দেশ্যে রওনা হয়। বিভিন্ন ইতিহাসের বইতে হাতির সংখ্যা বিভিন্নভাবে বলা আছে। কেউ বলে 8টি, কেউ বলে 20টি হাতি। প্রকৃত অর্থে হাতি একটিই ছিল, সাথে অন্যান্য ঘোড়া ও উট ছিল। আর কোরআনেও স্পষ্টভাবে একটি হাতির কথাই বলা আছে, আল ফিল, অর্থাৎ একটি হাতি, বিশাল এক আফ্রিকান হাতি আর সাথে এক বাহিনী। বর্ণনাগুলোতে একথাও বলা আছে যে আব্রাহা একজন আরব বেদুইন ব্যক্তিকে সাথে করে নিয়ে আসে, যাতে সে তাদেরকে মক্কা নগরী পর্যন্ত পথ দেখিয়ে নিয়ে যায়। অতএব তারা রওনা হলো এবং যখন মক্কা নগরীর কাছাকাছি এসে পৌঁছলো, তারা একজন দূতকে পাঠিয়ে বলল, যাও এবং মক্কার সাইয়্যদকে, অর্থাৎ তাদের নেতাকে খুঁজে বের করো এবং তাকে যে বলো, আমরা মারামারি যুদ্ধ করতে চাই না, আমরা এসেছি শুধু কাবা ঘরটিকে ভেঙে ফেলতে, তারপর যেভাবে এসেছি ঠিক সেভাবে ফেরত চলে যাব। সেই সময় আব্দুল মুত্তালিব ছিল মক্কা নগরীর নেতা। সুতরাং সেই দূত কথা মতো আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে তাদের উদ্দেশ্যের কথা জানালো। আব্দুল মুত্তালিব বলল, ঠিক আছে, তাকে আসতে দাও। আরেকটি বর্ণনা অনুযায়ী আব্রাহা 200-র মতো কুরাইশদের উট আটক করে রেখেছিল। তখন আব্দুল মুত্তালিব তাদের কাছে গিয়ে বলল, দেখো, তোমরা যখন চাও শহরে প্রবেশ করে কাবা ঘর ভেঙে ফেলতে পারো, কোনো আপত্তি নেই, কিন্তু আমরা আমাদের উটগুলোকে ফেরত চাই। তখন উক্ত ব্যক্তি তাদেরকে আব্রাহার কাছে নিয়ে যায়। যখন সে তাঁবুতে প্রবেশ করল, আব্রাহা তাকে দেখে বিস্ময় প্রকাশ করে। উঁচু এবং সুদর্শন, সে কার্যত তার আসন থেকে উঠে দাঁড়ায় এবং আব্দুল মুত্তালিবকে বলে, দেখো, তোমাদের সাথে আমার কোনো সমস্যা নেই, আমি শুধু তোমাদের কাবা ঘরটিকে ভেঙে দিতে চাই, তোমাদের উপর আমার ব্যক্তিগত কোনো আক্রোশ নেই। তখন আব্দুল মুত্তালিব বলল, আমি এখানে তোমার সাথে কাবা ঘর নিয়ে কথা বলতে আসিনি, আমি এখানে এসেছি উটগুলোর বিষয়ে কথা বলতে। এ কথা শুনে আব্রাহা আব্দুল মুত্তালিবের প্রতি সকল সম্মান হারিয়ে ফেলে। আব্রাহা বলল, আমি এখানে এসেছি তোমাদের পবিত্র ঘরকে ভেঙে ফেলতে, আর তুমি এসেছো সামান্য উটের বিষয়ে কথা বলতে। আব্রাহা ভেবেছিল আব্দুল মুত্তালিব কাবার বিষয়ে সমঝোতা করতে এসেছে, তাই সে এতক্ষণ সম্মান করছিল। যখন সে শুধু উট ফেরত চাইল, তখন সে আব্দুল মুত্তালিবের প্রতি সকল সম্মান হারিয়ে ফেলে। আব্দুল মুত্তালিব জবাব দেয় যে এটা আমার বিষয় না,
এই ঘরের একজন প্রভু আছেন, তার দায়িত্ব এই ঘরকে রক্ষা করা, আর এই উটগুলোর মালিক আমি, তাই আমার দায়িত্ব এই উটগুলোকে রক্ষা করা। এ কথা শোনার পর আব্রাহা উটগুলো ফেরত দিয়ে দেয়। এদিকে কুরাইশরা আব্রাহার ভয়ে শহর ছেড়ে দূরে পাহাড়ে আশ্রয় নেয়, আর আব্দুল মুত্তালিব কাবার সামনে দোয়া করতে থাকে। এদিকে হস্তি বাহিনী মক্কার দিকে অগ্রসর হতে থাকে। ঠিক সেই সময় হাতিটি সামনে যেতে অপারগতা প্রকাশ করে। এক পর্যায়ে তারা তাকে মারতে শুরু করে, কিন্তু সে সামনে এগোতে চায় না। কে থামিয়েছে তাকে? আল্লাহ। যখন তারা আলোচনা করছিল এখন কি করা যেতে পারে, ঠিক সেই সময় দূর থেকে ঝাঁকে ঝাঁকে পাখি আসতে শুরু করে। তারা দেখল পাখিগুলো দূর থেকে তাদের দিকে আসছে, আর সেই পাখিদের কাছে ছিল 3টি করে পাথরের কণা, ছোট ছোট পাথর। এবং যখন পাখিগুলো নিকটে আসলো তখন অনেক উপর থেকে সেই পাথরের কণাগুলোকে নিচে ফেলে দিল, এবং পাথরের আঘাতে বিদ্ধ হয়ে অনেকে ওই স্থানেই মারা গেল, আর বাকিরা গুরুতরভাবে আহত হয়েছিল। আব্দুল মুত্তালিব আগেই বলেছিল এই ঘরের একজন মালিক আছে, তিনিই এর হেফাজত করবেন। আল্লাহ তাআলা এই ঘটনাকে উল্লেখ করে পবিত্র কোরআনে বলেন, كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل আপনি কি দেখেননি আপনার পালনকর্তা হস্তি বাহিনীর সাথে কিরূপ ব্যবহার করেছেন? তিনি কি তাদের চক্রান্ত নস্যাৎ করে দেননি? তিনি তাদের উপর প্রেরণ করেছেন ঝাঁকে ঝাঁকে পাখি, যারা তাদের উপর পাথরের কঙ্কর নিক্ষেপ করেছিল। অতঃপর তিনি তাদেরকে ভক্ষিত তৃণ সদৃশ্য করে দেন।